পাকিস্তানে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের, টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান। আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা, কাল অস্ট্রেলিয়া ইংল্যান্ড দুই টস। মাঠে ফিরল প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ, ঘোড়া ফুটবলে ফিরলেন জামাল ভুঁইয়া। পাকিস্তানে ঘুরে দাঁড়াবে দল, বিশ্বাস জাকের আলীর, তবে সেজন্য টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। পরের ম্যাচ থেকে মাহমুদুল্লাহর সার্ভিস নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন জাকের। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই একটা কোয়ালিটি, এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের এবিলিটি আছে। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কথা বলেছিলেন নাজমুল সামিদ। তবে প্রথম ম্যাচের যে পারফরমেন্স, তাতে ওসবকে মনে হবে অমাবস্যার চাঁদ। আসর শুরুর আগে ওয়ানডে ফরম্যাটের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছিল। ক্রিকেটার এবং বোর্ড কর্তারা যে যার মতো ব্যাখ্যা দিয়েছেন, পারেনি শুধু প্রতিপক্ষকে জবাব দিতে। আর এখন ঘুরে দাঁড়ানোর গল্প। এখনো সুযোগ আছে টুর্নামেন্টে, আমার কাছে মনে হয় কামব্যাক করার সুযোগ আছে। এই ম্যাচ থেকে আমার কাছে মনে ভালো কিছু পাওয়ার সুযোগ আছে। এত মানে কি বলবো, প্রথম ম্যাচে এত মানে বাজে অবস্থা থেকে টিম যেরকম ব্যাট করছে, তো আমার কাছে অনেক কিছু পাওয়ার আছে। সো টুর্নামেন্টে টিকে থাকতে হলে স্পটের মধ্যে সব জায়গা থেকে ভালো করতে হবে। ভারতের কাছে টপ অর্ডারের ব্যর্থতা চিন্তার অন্যতম কারণ। শুরুতেই পিছিয়ে পড়া ধকল সত্যিকার অর্থে কদিন আর কাটিয়ে ওঠা যায়। সতীর্থদের কাছে জাকের আলীর প্রত্যাশা দায়িত্বশীল ইনিংস। টপ অর্ডারে বড় রান হলে কাজগুলো ইজি হয়ে যায়। তো অবশ্যই আশা থাকবে ওখানে আরো ভালো উইকেট থাকে, যেহেতু লাস্ট ম্যাচ দেখেছি কি পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড, ভালো কিছু যখন উইকেট থাকলে অবশ্যই ভালো চান্স আছে। ইনজুরির কারণে প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মাহমুদুল্লাহ। সাইলেন্ট কিলারের ফিটনেস ইস্যুতে কথা বলেছেন জাকের আলী। ইয়াদ ভাই অবজারভেশন আছে, সোফার দেখে তো ভালো মনে হইতেছে, তো ফিজিও ভালো বলতে পারবেন। তবে দেখা যাক, এই ব্যাপারে ক্লিয়ার ফিজিও বলতে পারবেন। দুবাইয়ের তিক্ততা দ্রুত ভুলতে চাইবে বাংলাদেশ, কেননা পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ম্যাচ হয়ে যেতে পারে ডু অর ডাই। আর ভারত ম্যাচে রোহিত কোহলিরা জিতলে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত। বাংলাদেশ দলের আরো তথ্য জানাতে দুবাই থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহির সাগর। সাগর, বাংলাদেশ দল পাকিস্তানে যাওয়ার কোনো আপডেট আছে কিনা আপনার কাছে? এবং মাহমুদের ইনজুরির ব্যাপারে আমরা জানছিলাম, তার ইনজুরির কোনো আপডেট আছে কিনা? বাংলাদেশ গতকাল ভারতের বিপক্ষে পরাজয়ের পর আজকে জি হোটেলেই এখন পর্যন্ত অবস্থান করছেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ দল জুমার নামাজ আদায় করবেন, তারপরে ক্রিকেটাররা তাদের লাগেজ গোছানো শুরু করবেন, কারণ আজকে রাত 9টা স্থানীয় সময় 9টা অর্থাৎ বাংলাদেশ সময় 11টা 15 ইসলামাবাদের উদ্দেশ্যে ফ্লাইট যোগে বাংলাদেশ দল দুবাই ত্যাগ করবে। তারপর পাকিস্তানে গিয়ে বেশ 2-3 দিন সময় পাবে বাংলাদেশ। 24 তারিখ নিউজিল্যান্ডের সেখানে ম্যাচ রয়েছে। মাহমুদুল্লাহর বিষয়টা এখন পর্যন্ত দলের পক্ষ থেকে খুব স্পষ্ট করে জানানো হয়নি যে মাহমুদুল্লাহ পরবর্তী ম্যাচ খেলতে পারবেন কিনা, অথবা বর্তমানে তার শারীরিক অবস্থা, তার ইনজুরি কি আপডেট, সেটা এখন পর্যন্ত টিমের পক্ষ থেকে জানানো হয়নি। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে মাহমুদুল্লাহ গতকালকে টিম বাস ছেড়ে যাওয়ার সময় মাহমুদুল্লাহর সাথে আমাদের গণমাধ্যমে যেগুলো কথা হয়েছে তাতে বোঝা গেছে মাহমুদুল্লাহর ইনজুরি থেকে সেরে ওঠা পরবর্তী ম্যাচের আগে অনেকটা সম্ভাবনা রয়েছে। সেই জায়গায় বাংলাদেশের মধ্যে আশার আলো বাংলাদেশে রয়েছে। মাহমুদুল্লাহ বেশ কয়েকদিন সময় পাবেন। আমরা জানি 24 তারিখে বাংলাদেশ পরবর্তী ম্যাচ, এই 2-3 দিনের মধ্যে বাংলাদেশ মাহমুদুল্লাহ পেতে পারে, সে সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশ আজকে এখানে কোনো প্র্যাকটিস সেশন রাখতে সম্ভাবনা কারণ যেহেতু রয়েছে পাকিস্তানে চলে যাবে, সেখানে গিয়ে আজকে রাতে চলে যাওয়ার পরে কালকে হয়তো বাংলাদেশ প্র্যাকটিস করবে, সেটাও আমাদেরকে জানানো হবে। কিন্তু এখন পর্যন্ত সেই শিডিউল আমাদেরকে দেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে 2 দিন বাংলাদেশ মাঠের প্রস্তুতি নেওয়ার পরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে হবে। তাওহিদ হৃদয়কে আমরা গতকাল লক্ষ্য করেছিলাম যে কুড়িয়ে তিনি সেঞ্চুরি করেছেন এবং মাসাল পুল মনে হচ্ছিল দেখে। তার ইনজুরির অবস্থাটা জহির সাগর। এদিকে টুর্নামেন্টের তৃতীয় দিন শুরু হলো বি গ্রুপের খেলা। মুখোমুখি হয়েছে আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাট করছে প্রোটিয়ারা, সবশেষ সংগ্রহ বিনা উইকেটে 4 রান। দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি শিরোপা করা কাটানোর মিশন এবারের আসর। টুর্নামেন্টের আগে তৃতীয় সিরিজ খেলায় কন্ডিশন ভালো করেই জানা প্রোটিয়াদের। তবে এই সফরে কোনো ম্যাচ জেতেনি পাকিস্তানের মাটিতে। অভিজ্ঞতার সাথে তরুণদের মিশ্রণে দক্ষিণ আফ্রিকা দল গেল বছর 3 বার মুখোমুখি হয়েছে আফগানিস্তানের, যেখানে হেরেছে 2টিতে, 1টিতে জয়। সাম্প্রতিক সময় এই ফরম্যাটে ভয়ঙ্কর হয়ে ওঠা আফগানদের সঙ্গী করছে বাকি দলগুলো। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন আজমতুল্লাহ কমরসাই, রহমানুল্লাহ গুবাজ, মোহাম্মদ নবীরা। বল হাতে আলো ছড়াচ্ছেন রশিদ খান, ফজল হক ফারুকিয়া। এদিকে কাল বিগ ম্যাচের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। টুর্নামেন্ট শুরুর অনেক আগেই অজি 5 ক্রিকেটার ছিটকে গেছেন স্কোয়াড থেকে। সেই ক্ষতি পুরো টুর্নামেন্টে বয়ে বেড়াতে হবে সাবেক চ্যাম্পিয়নদের। ইংলিশরাও নেই তাদের সেরা ফর্মে, প্রথম শিরোপার খোঁজে জস বাটলারের দল। শনিবার দুপুর 3টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। নামে অস্ট্রেলিয়া, ভারে নেই অন্তত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টুর্নামেন্ট শুরুর আগে দলগুলোর মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে অজিরা। ব্যক্তিগত আর ইনজুরির কারণে প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন 5 ক্রিকেটার, যার বড় অংশ পেস বোলাররা, যে ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি ভোগাবে অজিদের। অনভিজ্ঞ পেস ইউনিটে 5 বোলার খেলেছেন মাত্র 45 ওয়ানডে। বেন্ডার সুইস, স্পেন্সার জনসন, শন অ্যাবট, নাথান এলিসরা দ্বিতীয় পছন্দ। স্পিন অ্যাটাকে অ্যাডাম জাম্পার সাথে গ্লেন ম্যাক্সওয়েল এবং তানভীর সানহা।
ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন জেমি স্মিথ, যিনি ব্যাট করবেন 3 নম্বর পজিশনে। ওপেনিং এ ফিল সল্টের সঙ্গে হবেন বেন ডাকেট। সেক্ষেত্রে 4 নম্বরে নেমে যাবেন জরুট। পেস অ্যাটাকে গতির ঝড় তুলবেন মার্ক উড, জোফ্রা আর্চার, ব্রাইডেন কার্সরা। দু দলের শেষ ম্যাচ দেখায় অস্ট্রেলিয়া জিতেছে 3 ম্যাচ, ইংল্যান্ড 2টিতে। সব মিলিয়ে 161 মোকাবেলায় 91 জয় এগিয়ে অজিরা, ইংলিশদের জয় 65টি। তবে নিজেদের শেষ 4 ম্যাচে শতভাগ হার দু দলের। প্রথম শিরোপা জয়ের মিশন ইংলিশদের, আর অজিদের পুনরুদ্ধারের। শেষ 2 আসরে বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বাবর লড়াই, আর এই দ্বৈরথ মানে কথার লড়াই, জল্পনা কল্পনা আর স্নায়ুর চাপ, যা আঁচ পাওয়া যায় ম্যাচের। বাংলাদেশকে হারিয়ে আসর শুরু করেছে ভারত, ধকল কাটাতে শুক্রবার বিশ্রামে টিম ইন্ডিয়া। তবে পাকিস্তান ম্যাচের জন্য নিশ্চয়ই হিসাব নিকাশ শুরু করে দিয়েছে রোহিত শর্মার দল। विनिंग के बाद माइंडसेट का तो कोई काम ही नहीं है आपको। প্রথম ম্যাচ জেতার পর মাইন্ডসেটের কিছু নাই, জয়ের অভ্যাস ধরে রাখতে হবে। কোথায় কার বিপক্ষে খেলেছি এসব চিন্তা করতে চাই না, নিজেদের স্কিলের উপর বিশ্বাস রাখা জরুরি। ज्यादा सोचने की जरूरत है। ভারত যতটা আত্মবিশ্বাসী, পাকিস্তান ততটাই ব্যাকফুটে। নিউজিল্যান্ডের কাছে হেরে সেমির সমীকরণ এখন কঠিন রিজওয়ান বাবরদের। স্বাগতিক হয়েও হোম অ্যাডভান্টেজ নিতে পারছে না মেড ইন গ্রিন। জয় ছাড়া বিকল্প কিছু নেই পাকিস্তানের। সেরা দলকে হারাতে হলে আর নিজেদের সেরা প্রমাণ করতে হলে ধারাবাহিকতা জরুরি। এক ম্যাচে ভালো, আরেক ম্যাচে খারাপ খেললে চলবে না। আমাদের এদিকে নজর দিতে হবে। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়াইয়ের আবহকে আরো তাতিয়ে দিয়েছেন ভারতের এক ধর্মগুরু আবের সিং, যিনি আইআইটি বাবা নামে পরিচিত। মহাকুম্ভ মেলায় ঘোষণা দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে জিততে পারবে না টিম ইন্ডিয়া। আশিক রুদ্র, চ্যানেল 24। জানাবো এবার মাঠে গড়িয়েছে প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় লেগ। ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে হোম ম্যাচে কুমিল্লার মাঠে নেমেছে লিগ লিডার মোহামেডান। ময়মনসিংহের পুলিশ এফসির মুখোমুখি হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের ক্লাবের হয়ে ভরা ফুটবলে ফিরেছেন জামাল মিয়া, নেমেছেন শুরুর একাদশী। দিনের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিস এফসির মুখোমুখি হয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। আজ ও কাল হবে 10ম রাউন্ডের খেলা। এরপর 1 মাসের বেশি বিরতি। 28 ফেব্রুয়ারি শেষ হবে মধ্যবর্তী দলবদল। বিপদটাকে কাটাতে পেরেছে। দেশের বাইরের ফুটবলের খবর জানাবো। ইউরোপা লিগ শেষ 16তে রোমা দ্বিতীয় লেগে পোর্টোকে 3-2 গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব। তবে এই লেগে ইউনিয়ন এসজির কাছে 2-1 গোলে হেরেও রাউন্ড অফ 16 আয়াক্স অ্যাগ্রিগেটে এগিয়ে 3-2 গোলে। আন্ডারলেক্টের সাথে 2-2 গোলে ড্র করেছে জোসে মরিনিওর স্পেনের বাচ্চা। তবে প্রথম লেগে এগিয়ে থাকায় শেষ 16তে তুর্কির ক্লাবটি 1-1 গোলের সমতা নিয়ে ইতালিতে গিয়েছিল পোর্তো। স্বাগতিকদের বিপক্ষে প্রথমে লিড নিয়ে অবশেষে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। জরিমানা গুনতে হবে 10,000 ইউরোর বেশি। গেল নারী বিশ্বকাপের ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেন ফরওয়ার্ড জেনিফার হারমোসোকে তার ইচ্ছার বিরুদ্ধে চুমু দেন রুবিয়ালেস। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন 47 বছর বয়সী রুবিয়ালেস। এরপর হারমোসো তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেন। রায় রুবিয়ালেসকে হারমোসোর 200 মিটারের মধ্যে যেতে বারণ এবং 1 বছর যোগাযোগ না করার নির্দেশ দেন আদালত। গেল 18 মাসে প্রতিদিন 20 ইউরো করে জরিমানা নির্ধারণ করা হচ্ছে। এতেই গুনতে হবে 10,000 ইউরোর বেশি। যদিও বল প্রয়োগের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন সাবেক সভাপতি, সঙ্গে একই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে স্প্যানিশ ফেডারেশনের সাবেক আরো 3 সদস্যকে। এই ঘটনায় আগেই রুবিয়ালেসকে 3 বছরের জন্য নিষিদ্ধ করেছিল ফিফা।